আসসালামু আলাইকুম। আজকে আমাদের খাওয়া হবে চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ। তার জন্য কুমড়াটা আমি প্রথমে ছিলে নিতেছি কাটার দিয়ে। এটা দিয়ে ছিলা সহজেই ছিলা যায়, সেজন্য আমি এটা দিয়ে ছিলতেছি। এই যে আমার ছিলা শেষ, কুমড়াটা আমি সুন্দর করে এখন কেটে নিতেছি। কুমড়াটা আমার কাটা শেষ। এখন আমি এই পাঙ্গাস মাছগুলা দিয়ে রান্না করব। এই যে এখন আমি ভাপে চড়াইয়া দিলাম, লবণ হলুদ দিয়ে রাইস কুকারে চড়াইয়া দিলাম, ভাপ দিলাম। দেওয়ার পরে এই যে এখন কড়া চড়াইয়া দিলাম, কড়াতে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ দিলাম। পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এই যে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। বাটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আদা বাটা একটু দিব, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এই হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিব। এখন এই জিরার গুঁড়া দিলাম, দিয়ে এখন একটু লবণ দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতেছি। মিশিয়ে একটু কষাবো ভালো করে। কষাই যে হালকা একটু পানিও দিলাম কষানোর জন্য, মশলা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। এই যে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি ভালো করে কষিয়ে নিতেছি মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। একে একে মাছগুলো আমি দিয়ে দিতেছি। যে মাছগুলো আমার দেয়া শেষ। এখন মাছগুলো একটু উল্টে দেই, মশলা যাতে ভালো করে ঢুকে। মশলাগুলো ভালো করে যাতে মাছের মধ্যে মিশে যায় সেজন্য নেড়ে চেড়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব, কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, মাছগুলো যাতে ভালোভাবে কষতে পারে। এই যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো আমি ভাজি নাই, কারণ ভাজা মাছ আমার ছেলে খাইতে পারে না, সেজন্য আমি ভাজি নাই। পাঙ্গাস মাছ আমাকে ভাজতে দেয় না। এই যে ঢাকনাটা তুলে এখন নাড়াচাড়া করে দিতেছি। আমার কষানি হয়ে গেছে, আমি বাটিতে এখন তুলে রাখবো। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি বাটিতে তুলে রাখতেছি। একে একে সবগুলা মাছে আমি তুলে রাখবো। তুলে রেখে ওই মশলার মধ্যে, ওই কষানি ঝোলের মধ্যে আমি কুমড়া সিদ্ধ করা কুমড়াগুলো দিয়ে দিব। মানে আগে থেকে আমি ভাপ দিয়ে রাখছিলাম কুমড়াগুলা, ওই কুমড়াগুলো দিয়ে দিব। এই যে কুমড়াগুলো আমি দিয়ে দিলাম সবগুলাই, দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে দিব। এই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উল্টে দিলাম। এখন ঢেকে দিব। ঢাকনাটা তুলে এখন আরেকটু নাড়াচাড়া করে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আরেকটু ঢেকে দিব। এই যে এখন আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে ঝোলের জন্য এখন পানি দিয়ে দিব।
পানি দিয়ে দিলাম। এখন আর একটু ঢেকে দিলাম, যখন বলকন উঠবে এই যে মাছগুলো দিয়ে দিব। এই যে এখন মাছগুলো আমি দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে দিতেছি একটু। মাছগুলা কুমড়ার সাথে মিশিয়ে দিলাম। এখন একটু 3-4 মিনিট জাল দিব। দেওয়ার পরে জিরের গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। দেখছেন কি সুন্দর তরকারি হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এখন আমরা 3 জনে খাইতে বসবো, আমার ছেলে, আমার মেয়ে আর আমি। তরকারিটা নামিয়ে খাইতে বসবো। অনেক মজা হয়েছিল তরকারিটা, আমার কাছে তো অনেক মজা লাগছে। জিরের গুঁড়া দিয়ে দিতেছি। জিরের গুঁড়া দিয়েই নামিয়ে ফেলবো। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন অবশ্যই, আমাদের একটু পাশে থাকবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভাল লাগে। এই যে এখন আমরা 3 মাসে বসলাম খাইতে। আমার মেয়ে বসলো, আমার ছেলেও বসলো এবং আমি বসলাম। সকালে এই শীতল ভর্তাটা লাইভ করা হয়েছিল, লাইভে সব দেখানো হয়েছে শীতল ভর্তাটা কেমনে করছি। খুদের ভাতের সাথে এই শীতল ভর্তা করছিলাম, খুদের ভাতের মধ্যেও খাইছি। এখন এই যে ভাতের একটু আছিল, এই যে এখন আমরা খাইতেছি। শীতল ভর্তা অনেক ঝাল ঝাল হয়েছিল, অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। যদি এই শীতল ভর্তার রেসিপিটা দেখতে চান তাহলে লাইভটা দেখবেন। লাইভের মধ্যে আমি শীতল ভর্তার করছিলাম, খুদের ভাত রাঁধছিলাম, অবশ্যই দেখবেন। আমি যখন এই ভয়েসটা দেই ওই সময় অনেক বৃষ্টি, একটু বৃষ্টির শব্দ পাচ্ছেন হয়তো, মনে কিছু নেবেন না। মানে যখনই আমি এই ভয়েসটা দেই সে সময় অনেক বৃষ্টি। ভিডিওটা এখনই শেষ করব। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।